বই কিনে কেউ দেওয়া হয় না, আপনারা অবশ্যই বই কিনবেন এবং যারা সৃজনশীল লেখক তাদেরকে উৎসাহিত করবেন। 21 থেকে মেলায়, আমি তো আরো আগে থেকে প্রকাশনে আছি, 21 থেকে আর কি এরা বই প্রকাশনা আছে 21 থেকে, আর আমি প্রকাশনার সাথে আছি হলো 16 থেকে, 2016 থেকে প্রথমে জব করতাম, খসরুজ কিতাব প্রথমে জব করতাম। আসসালামু আলাইকুম, আমি অনিক ইসলাম জাভেদ, আর প্রকাশক নবশিশু প্রকাশন। আমি প্রকাশনা জগতে 2016 থেকে আমি সম্পৃক্ত আছি। আমি শুরুতে খসরুজ কিতাব মহল নামক একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থার সাথে ছিলাম, ওখানে প্রুফ রিডিং করতাম এবং পরবর্তী অ্যাডমিন হিসেবে ছিলাম। আমি তারপর ওখান থেকে মানে বইয়ের যে কলকবজা, বই তৈরির যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আত্মস্থ করে আমি 2020 সনে আমি এই বই প্রকাশনায় এসেছি এবং 2021 সন থেকে আমি বই মেলা নিয়মিত আমার বই পরিবেশক হিসেবে যাচ্ছে। 2021 সালে আমার একটি উল্লেখযোগ্য বই হচ্ছে স্বপ্নযাত্রা 20 মিনিট। এটি লিখেছেন ইসাক ফারুকী। উনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক এবং আরো কয়েকটি পত্রিকায় উনি সাংবাদিকতা করেছেন। আমার পরবর্তী বই অভিনেতা, এটি লিখেছেন ফরিদুর রহমান। উনি একজন স্বনামধন্য কথাশিল্পী। উনার এই বইটি হচ্ছে অভিনেতা, বইটির নাম। উনার আরেকটি বই আছে, এটাও একটি আলোচিত বই, 21 থেকে 71 তারপরও, এটারও লেখিকা ফরিদা রহমান। তারপর এসছে অতৃপ্ত প্রণয়, শেখ সাজি উজ্জ্বল। উনি মেলায় নিয়মিত বই করেন এবং উনার 10 থেকে 12টি বই আছে। আমার নবসৃষ্টি প্রকাশন থেকে এটা বেরিয়েছিল, অতৃপ্ত প্রণয়। হাফ সেঞ্চুরি কাব্য নামে একটি কাব্যগ্রন্থ, এটা বেরিয়েছে গত বছর, শেখ সাজি উজ্জ্বল উনার লেখা, আমার এই নবসৃষ্টি প্রকাশন থেকে। আমাদের বই প্রকাশনার যে পর্যায়গুলো আছে, আমরা প্রথমে লেখকের কাছ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করি। পাণ্ডুলিপি সংগ্রহ করার পর আমরা এটার পরিমার্জনার কাজগুলো করি, এডিট করার প্রয়োজন থাকলে এডিট করি এবং প্রুফ রিডিং যেটা বলে, বানান সংশোধন করি। তারপর এটা চলে যায় পেজ মেকআপে। বইটা কত পেজ, কত ফরমায় আসবে বইটা, সেই ফরমাটা আমরা বের করি যে এই বইটা 8 থেকে 10 ফরমা বা 5 ফরমা, এরকম যে এই বইটা হচ্ছে আপনার 4 ফরমা, এরকম আমরা পেজ মেকআপ করে ফরমা বের করি, বই আকারে সেটা পেজে নিয়ে আসি। তারপর আমরা এটা প্লেটে যায়, প্লেট হয় সিটিপি প্লেট করার পর ওটা চলে যায় হচ্ছে আপনার প্রেসে, তখন কাগজ দিয়ে আমরা এটা ছাপানো হয়। ছাপানো হওয়ার পর এটা চলে যাচ্ছে আপনার বাইন্ডিং খানা যাওয়ার পর এরকম একটা বাছাই করা হয় এবং এখানে এই বইটা ল্যামিনেটিং করা আছে, এই যে কভার পেজটা ল্যামিনেটিং করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের বই প্রকাশনার যে পর্যায়গুলো। এই মোটামুটি এই পর্যায়গুলো অতিক্রম করে একটি বই বাজারে আমরা বাজারজাত করে থাকি। লেখকরা আমাদের সাথে তারা যোগাযোগ করে, কখনো আমরাও ভালো লেখক যারা আছে তাদের কাছে পাণ্ডুলিপি আহ্বান করি। অনেক লেখক আমাদের সাথে যোগাযোগ করে, বই তারা পাণ্ডুলিপি দেয়, পাণ্ডুলিপি দিয়ে তারা আমাদেরকে এই বই প্রকাশনার কাজে সহযোগিতা করে। অনেকে আছে লেখক, নতুন লেখক যারা আছে তারা অনেক সময় তারা নিজ খরচেই অনেক সময় বই করে থাকে। আমরা তাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের প্রকাশনা থেকে বইটা মেলায় পরিবেশিত হয় এবং আমরা আমাদের শোরুমে এবং রকমারিতে বইগুলো দিয়ে থাকি। আমরা বর্তমানে বাংলাদেশের প্রকাশনা শিল্পের যে অবস্থান, তাতে সৃজনশীল লেখকদের বইয়ের চাহিদা মোটামুটি আছে, কিন্তু অনেকের সামর্থ্য হচ্ছে না নতুন লেখকদের বই করার। কারণ হচ্ছে এখন কাগজের দর বৃদ্ধি হওয়াতে বইয়ের কস্ট অনেক বেশি পড়ে যাচ্ছে, যার ফলে বই প্রকাশনাটা আগে থেকে এবার কিছুটা কমে আসছে। আমরা চাই সরকার আমাদেরকে এই সৃজনশীল বইয়ের জন্য কাগজ, শুল্ক মুক্ত কাগজ আমাদেরকে দেবে এবং আমাদেরকে স্বল্প মূল্যে কাগজ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, যারা পাঠক আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এবং সমাজে একটি সৃজনশীল সমাজ গঠনে আমাদেরকে সহায়তা করবেন।